হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। WBCS নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, সেই সঙ্গে অনলাইনে ফর্ম ফিল আপের ডেটও প্রকাশিত হয়েছে এবং তোমাদের প্রিলি পরীক্ষা কবে নেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে WBCS এর মধ্যে। তো এখানে তোমাদের কোন কোন গ্রুপে কত বেতন রয়েছে, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কোন কোন গ্রুপের ক্ষেত্রে কী লাগবে, সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বাঁদিকে রয়েছে ওয়ার্ডস নিউ সেকশন। এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল অপশানটায় ক্লিক করতে হবে। ভিউ অল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2024, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024। এর পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। এবং তার নিচে দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার 2তে স্কিম অ্যান্ড সিলেবাস দেওয়া আছে। এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল সিলেবাস এবং স্কিম ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে 08/2024। তো এখানে বলা হচ্ছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল WBCS 2024-এর পরীক্ষাটা নেবে এবং যার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সিভিল সার্ভিসে এবং অন্যান্য সার্ভিসে বিভিন্ন রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে, প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশনটা করা হবে। তো লিখিত পরীক্ষা দুটো ভাগ রয়েছে। প্রথমত প্রিলি পরীক্ষা, যেখানে তোমাদের অবজেক্টিভ MCQ টাইপের কোশ্চেন থাকবে, এবং তারপরে রয়েছে মেন পরীক্ষা, যেখানে MCQ টাইপ এবং সেই সঙ্গে কনভেনশনাল টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রিলি পরীক্ষা তোমাদের নেওয়া হবে 2026 মার্চ মাস নাগাদ, এবং কলকাতায় সেন্টার থাকবে, সেই সঙ্গে অন্যান্য জেলাতেও সেন্টার থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং জেলার ST প্রার্থী হয়ে থাকলে সেই সঙ্গে দার্জিলিংয়ের 3টি হিল সাব ডিভিশন রয়েছে, দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়াং। এই সমস্ত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকলে তাদের দার্জিলিংয়ের মধ্যে সেন্টার পড়বে, আর কালিম্পং জেলার সমস্ত প্রার্থীর কালিম্পংয়ের মধ্যেই সেন্টার থাকবে, ঠিক আছে। তবে এই সমস্ত ক্যান্ডিডেটদের মেন্স পরীক্ষা কলকাতায় হবে এবং সেই সঙ্গে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সেটাও কিন্তু কলকাতায় WBPSCর অফিসে কিন্তু নেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে WBCS-এ 4টি গ্রুপ রয়েছে, গ্রুপ A, B, C, D। এই গ্রুপের মধ্যে ভাগ রয়েছে বিভিন্ন রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো গ্রুপ এর মধ্যে প্রথম পোস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে তোমাদের পে লেভেল 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন কাঠামো রয়েছে 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, যেখানে তোমাদের একই বেতন। 3 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, এখানে তোমাদের পে লেভেল 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। 4 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, এখানেও সেম পে লেভেল 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। 5 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এখানে তোমাদের পে লেভেল 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। 6 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, এখানে তোমাদের বলা হয়েছে এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল, এখানেও পে লেভেল 16 অনুযায়ী একই বেতন। তারপর রয়েছে গ্রুপ বির মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এখানে তোমাদের পে লেভেল 16 অনুযায়ী একই বেতন। এরপর গ্রুপ সির মধ্যে কোন কোন পোস্ট রয়েছে আমরা দেখে নেব। প্রথমে রয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম, পে লেভেল 15 অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 42,600 থেকে 1,09,800 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্ট জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই পোস্টে পে লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বেতন কাঠামো রয়েছে 39,900 থেকে 1,02,800 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্ট ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড
ফেয়ার বিজনেসেস প্র্যাকটিসেস, এখানে পে লেভেল 14 অনুযায়ী একই বেতন কাঠামো। 4 নম্বর পোস্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, পে লেভেল 14 অনুযায়ী একই বেতন কাঠামো রয়েছে। 5 নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, গ্রেড 1, এখানে পে লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপরে 6 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, পে লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে এই পোস্টে। এরপরে 7 নম্বর পোস্ট রয়েছে রেজিস্ট্রার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন, জয়েন্ট রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পে লেভেল 14 অনুযায়ী পোস্টে বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন, এখানে পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্ট চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, এখানে পে লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপর গ্রুপ ডির মধ্যে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, এখানে পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে, এখানে বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। এরপর রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, এখানে পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট এখানে ভ্যাকান্সি বলা হয়েছে, তোমাদের কিন্তু ভ্যাকান্সি রেজাল্ট বেরোনোর পরই পাবলিশ হবে, এখন ভ্যাকান্সি বলা হয়নি। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, ঠিক আছে, লাগবে না। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে 24 দেওয়া রয়েছে। 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ সি সার্ভিসের পোস্টের জন্য, ঠিক আছে। এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে গ্রুপ বি সার্ভিসের পোস্টের জন্য, অর্থাৎ পুলিশ সার্ভিসের ক্ষেত্রে বলা হয়েছে 20 থেকে তোমাদের 36-এর মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী। সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে গ্রুপ ডি সার্ভিসের জন্য বলা হয়েছে গ্রুপ ডি সার্ভিসের পোস্টের জন্য তোমাদের 21 থেকে 39-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে তোমাদের এখানে এসসি এসটি ওবিসি এবং সেই সঙ্গে পিডাব্লিউবিটি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী, যেখানে এসসি এসটি প্রার্থীরা 5 বছর এবং রাজ্যের ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে, আর পিডাব্লিউবিটি ক্যাটাগরি প্রার্থীরা এখানে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, আর তোমাদের ফিস লাগবে 210 টাকা। অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রাজ্যের এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু কোনো ফিস লাগবে না, আর পিডাব্লিউবিটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলেও কিন্তু কোনো রকম ফিস তোমাদের লাগবে না, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে, ডেটটা তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের বলা হয়েছে 18 নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025 বেলা 3টে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, আর অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025 বেলা 3টে পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করা যাবে, ঠিক আছে। আর এখানে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু এডিট উইন্ডোর মাধ্যমে সংশোধন করা যাবে। 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর 2025 বেলা 3টে পর্যন্ত এডিট উইন্ডো চালু থাকবে, এই সময়ের মধ্যে এডিটটা করতে হবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https:/psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে।